আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন লেট হয়েছে আমার ভিডিও দিতে। আজকে আবার আমার চ্যানেল থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজকে ভিডিওটা কিচেন থেকে শুরু করছি। এখন আমি মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করছি। আর আমরা আগামী দিন লং জার্নিতে যাচ্ছি। ঢাকার বাহিরে আমরা আমাদের বিআইনদের সাথে যাচ্ছি। আমাদের বিআইনের এসএসসি ব্যাচের ফ্রেন্ডদেরকে নিয়ে প্ল্যান করেছে। ওনারা ফ্রেন্ডরা সবাই মিলে কক্সবাজারে ঘুরতে যাবে। তাদের সাথে বিআইন আমাদেরকে গেস্ট হিসাবে নিয়ে যাচ্ছে। আমাদের মেয়ে, তাদের একমাত্র ছেলের বউ, ছেলে সবাইকে নিয়ে যাচ্ছে। এই তরকারিটা রান্না করে আমি অর্ধেক তরকারি বক্সে ভরে ফ্রিজে রেখে দেব, আর বাকি অর্ধেক তরকারি আমরা আজকের জন্য চালিয়ে নেব। আর আমি ডাল আর সবজি আগে রান্না করে রেখেছি। ঘুরে এসে আমরা ওই তরকারিটা দিয়েই খেতে পারবো। সেদিন অনেক ক্লান্ত থাকবো আর কিচেনে এসে রান্না করতে মন চাইবে না। তাই নিজের সুবিধার জন্য এই ব্যবস্থাটা আমি করে রাখছি। রান্না শেষ করে আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজই আমার বাকি আছে। আমরা মেয়েরা একদিন দুদিনের জন্য কোথাও বের হলে আমাদের প্রস্তুতির আর শেষ থাকে না। ব্যাগের ভিতরে কাপড় চোপড় নিতে হবে। আমার ব্যাগ আমি এখনো গুছাতে পারিনি। ডিমগুলো সকালবেলায় আনা হয়েছে। আমি সময়ের অভাবে ডিমগুলো ওয়াশ করে রাখতে পারিনি। এখন আমি রান্না শেষ করেছি আর এখনই আমি ডিমগুলো ওয়াশ করে নিব। এই যে খালি একটা ভীম জারে আমি কিছুটা ভীম ঢেলে নিচ্ছি। এই ভীমের জারের মধ্যে আমি একটু পানি মিক্স করব। 3 ভাগ ভীমে আমি 1 ভাগ পানি মিক্স করে তারপর আমি ইউজ করি। এটা আমার হাতের ত্বকের খুব একটা ক্ষতি হয় না, আর কিছু ভীম সাশ্রয়ও হয়। এই কারণে আমি এইভাবে করি। আমার বেআইনের স্কুল জীবনটা কেটেছে চট্টগ্রামে। আমার বেআইনের বাবা চট্টগ্রামে চাকরির সুবাদে ওনাদের ওখানেই থাকতে হয়েছে। আমার বেআইন এসএসসি পর্যন্ত চট্টগ্রামে ছিলেন। স্কুল জীবনের স্মৃতিগুলোই সবচেয়ে মধুর হয়। বড় হওয়ার পর স্কুল ফ্রেন্ডদের কথা বেশি মনে পড়ে। আমার বেআইনের বাবা রিটায়ারের পরে আবার কুমিল্লাতে এসে সেটেল হয়েছে। ওনাদের অরিজিনাল বাড়ি কুমিল্লাতেই। আমার বিআইয়ের বাড়িও কুমিল্লাতেই। আমার বিয়ানের যে ফ্রেন্ডদের সাথে আমরা কক্সবাজারে যাচ্ছি, ওনারা সবাই অরিজিনাল চট্টগ্রামের। শুধু আমার বিয়ান যাবে কুমিল্লা থেকে, আর আমরা ঢাকা থেকে যাচ্ছি। আমরাই শুধু দূর থেকে যাচ্ছি। আমরা 4 জন ঢাকা থেকে কুমিল্লা যাব। আমার মেয়ে, মেয়ের জামাই, আমি, আপনাদের ভাইয়া একসাথে বাসে করে আমরা কুমিল্লা যাব। কুমিল্লা থেকে আমার বিয়ান তাদের সাথে একত্রে হয়ে আমরা ট্রেন দিয়ে চট্টগ্রাম পর্যন্ত যাব। বাস থেকে নেমে আবার আমাদের ট্রেনে উঠতে হবে। ঢাকা থেকে আমরা রাত 9টার বাসে যাব। ঢাকা থেকে আমরা রাত 9টার বাসে যাব, আর আমরা রাত 2টার ট্রেনে চট্টগ্রামে যাব। চট্টগ্রামে গিয়ে আমরা আমার বেয়ানের ফ্রেন্ডরা সবাই একসাথে এক জায়গায় মিলিত হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস আগে তারা রিজার্ভ করে রেখেছে। আমরা সেই বাসে সবাই একসাথে হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। এই তো আমরা যাওয়ার জন্য মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব। আমরা যে গাড়িতে কুমিল্লায় যাব সে গাড়িও চলে আসছে। আমরা এখনই বের হব।
আমাদের মেয়ের জামাই গাড়ি নিয়ে আসতেছে, আমরা তিনজন বাসা থেকে মেন রোডে উঠবো, তারপর গাড়িতে উঠে একসাথে যাব। কক্সবাজারের ওখানে হিমছড়ির সাথে আমার ইমিডিয়েট বড় ভাইয়ের বাড়ি। আমাদের প্ল্যান আছে, যদি সময় পাই তাহলে সবাইকে নিয়ে আমার বড় ভাইয়ের সাথে দেখা করে আসব। আমার ভাইয়ের বাড়িতে গিয়ে আমার ভাইয়ের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভাই একজন ভাস্কর্য শিল্পী। উনার বাড়ির প্রতিটা কোণা উনার হাতে শৈল্পিক কারুকার্য দিয়ে সাজানো। এখন গাড়িতে আমরা আশা করি আমার পুরো জার্নিতে আপনারা থাকবেন। আজকে আমি এখানেই শেষ করব। আমার নেক্সট ভিডিওতে আমার বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।